সালটা ছিল 1528। মোগল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি হামলা করে অযোধ্যার রাম মন্দিরে আর ভেঙে ফেলে 1000 বছর পুরনো সেই রাম মন্দিরকে, এবং সেই মন্দিরের স্থানে নির্মাণ করা হয় একটি মসজিদ। আর সম্রাট বাবরের নাম অনুসারে সেই মসজিদটির নামকরণ করা হয় বাবরি মসজিদ। এটি ঠিক 500 বছর পরে সেই একই জায়গাতে একসঙ্গে প্রায় 1.5 লক্ষ মানুষ জড়ো হয়, যাদের প্রত্যেকের হাতে ছিল হাতুড়ি এবং কুড়োলের মতো অস্ত্র। সেদিন থেকে প্রায় 500 বছর আগে মোগল সম্রাট বাবর মন্দির ভেঙে যে মসজিদটি নির্মাণ করেছিল, সেই মসজিদকে ভাঙতে উপস্থিত হয়েছিল এই 1.5 লক্ষ মানুষ। আর সম্রাট বাবর ক্ষমতা লাভের পর যে শুধু এই একটি মন্দিরকে ধ্বংস করেছিল তাই নয়, শুধুমাত্র অযোধ্যাতেই নাকি তিনি প্রায় 1000টিরও বেশি মন্দিরকে ভেঙে দিয়েছিল। আর আপনারা জানলে অবাক হবেন, পরবর্তীকালে যখন এই মসজিদগুলির ভেতরে ঐতিহাসিকরা অনুসন্ধান করেন, তখন তারা সেগুলির ভেতরে এমন কিছু নিদর্শন খুঁজে পায় যা থেকে প্রমাণ হয়েছিল এই মসজিদগুলিকে নির্মাণ করা হয়েছিল পুরনো কোনো মন্দিরকে ভেঙে। আজ 2024 সাল, সেই বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়েছে ঐতিহ্যময়ী রাম মন্দির, যার ফলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে সকল সনাতন ধর্মীদের। কিন্তু এখন প্রশ্ন হলো, মোগল সম্রাট বাবর সত্যি কি কোনো মন্দিরকে ভেঙে বাবরি মসজিদের নির্মাণ করেছিল? আর ইতিহাসে কি সত্যি এর কোনো প্রমাণ আছে? এবং সেদিন কয়েক লক্ষ মানুষ একসঙ্গে কেনই বা বাবরি মসজিদে আক্রমণ করেছিল? তো অযোধ্যার এই রাম মন্দিরের সম্পূর্ণ ইতিহাসই জেনে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে কমেন্টে অবশ্যই আপনারা জয় শ্রীরাম লিখে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1526 খ্রিস্টাব্দে মোগল সাম্রাজ্য শুরু হওয়ার মাত্র 2 বছর পর, অর্থাৎ 1528 খ্রিস্টাব্দে সম্রাট বাবরের আদেশ অনুসারে তার সেনাপতি মীর বাকি অযোধ্যার রাম মন্দিরকে ভেঙে সেই স্থানে একটি মসজিদ নির্মাণ করে এবং তার নামকরণ করেন বাবরি মসজিদ। আর এভাবেই বাবর অযোধ্যাতে প্রায় 1000টি মন্দির ভেঙে সেই স্থানে মসজিদ নির্মাণ করেন এবং হিন্দুদের নিজেদের দেশে নিজেদেরকেই বন্দী করে রাখেন। কিন্তু 1813 সালে এই ঘটনা তখন আলোচনায় আসে যখন ফয়জাবাদের এক পুলিশ অফিসার দাবি করেন সম্রাট বাবর নাকি রাম মন্দিরকে ভেঙে সেই স্থানে বাবরি মসজিদ নির্মাণ করেছিল। আর এই রিপোর্টটি সামনে আসার পর থেকে হিন্দু এবং মুসলমানদের মধ্যে প্রবল সাম্প্রদায়িক ঘৃণার সৃষ্টি হয়, যার ফলে 1853 সালে সর্বপ্রথম এই বিষয়টিকে নিয়ে হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিরোধ দেখা যায়। যদিও এই সময় হিন্দু এবং মুসলিমরা পুজো এবং নামাজ একই জায়গাতেই করত। এখন হয়তো আপনারা ভাবছেন পুজো এবং নামাজ একই জায়গাতে, তো চলুন এই ঘটনাটিও আপনাদেরকে বুঝিয়ে বলি। আসলে 1717 সালে, অর্থাৎ বাবরি মসজিদ নির্মাণের বেশ কয়েক বছর পর, অযোধ্যার রাজা জয় সিং পুনরায় সেই জায়গাটি দখল করতে চেষ্টা করে যাতে সেখানে রাম মন্দির নির্মাণ করা যায়। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও তিনি সেই স্থানটিকে দখল করতে পারে না। এজন্য তিনি সেই মন্দিরের বাইরে একটি ছোট্ট মন্দিরের মতো জায়গা নির্মাণ করেন যাতে রাম ভক্তরা সেখানে গিয়ে পুজো অর্চনা করতে পারে। এরপর 1859 সালে ব্রিটিশরা এই মন্দির এবং মসজিদের মাঝে একটি প্রাচীরের মতো অংশ নির্মাণ করে দেয় যাতে হিন্দু এবং মুসলমানদের মধ্যে কোনো বিরোধের সৃষ্টি না হয়। আর এভাবেই বেশ কয়েক বছর ধরে একই জায়গাতে দুই ধর্মের মানুষেরা নিজের নিজের ধর্ম পালন করত। কিন্তু ঠিক 26 বছর পর 1885 সালে যখন এই বিষয়টি সুপ্রিম কোর্টে যায়, তখন সুপ্রিম কোর্ট রায় দেয় যে সেই স্থানে হিন্দুরা পুজো তো করতে পারবে, কিন্তু পাকাপোক্তভাবে কোনো মন্দির নির্মাণ করতে পারবে না। আর এই রায়দানের পর 1934 সালে আরও একবার অযোধ্যাতে হিন্দু এবং মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক বিরোধের সৃষ্টি হয়, যার ফলে একসঙ্গে প্রায় 1 লক্ষ হিন্দু এই বাবরি মসজিদে আক্রমণ করে এবং এই মসজিদের অনেকাংশকে ভেঙে দেয়। যদিও পরবর্তীকালে মসজিদের সেই অংশগুলিকে পুনরায় নির্মাণ করা হয়েছিল। এরপর আসে 1947 সাল, যখন ভারতবর্ষ মুক্তি পায় ব্রিটিশদের হাত থেকে। আর তখন সকল রামভক্ত মনে করেন এবার হয়তো রাম মন্দির নির্মাণ করা হবে, কিন্তু আশার কোনো আলো দেখা যায় না। কংগ্রেসের কোনো নেতারাই এই বিষয়টির দিকে দৃষ্টিপাতই করছিল না, আর এই জন্য শুরু হয় রাম মন্দির নির্মাণের আসল লড়াই। এরপর 1949 সালের 23শে ডিসেম্বর সকালবেলায় হঠাৎ শোনা যায় মসজিদের ভেতরে নাকি ভগবান রামের মূর্তি পাওয়া গেছে। এই খবর পেয়ে হিন্দুরা দাবি করেন ভগবান রাম স্বয়ং প্রকট হয়েছে তার স্থানে। অপরদিকে মুসলমান কর্তৃপক্ষ দাবি করেন রাতের অন্ধকারে হিন্দুরা এসে এই মূর্তিটিকে মসজিদের ভেতরে রেখে গেছে। আর এই ঘটনা চারিদিকে ছড়াতেই বহু হিন্দু এবং মুসলমানরা এই মন্দিরের আশেপাশে জড়ো হতে থাকে, যার ফলে দাঙ্গার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। আর এই ঘটনা দেখে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেট কে নায়ারকে একটি চিঠি লিখে আদেশ দেন মসজিদের ভেতর থেকে সেই মূর্তিটিকে সরিয়ে দিতে। এর উত্তরে কে নায়ার জওহরলাল নেহেরুকে জানান যদি সেখান থেকে সেই মূর্তিটিকে সরানো হয় তাহলে সেখানে থাকা হিন্দুরা রেগে গিয়ে বড়সড় একটি দাঙ্গার সৃষ্টি করবে, যার ফলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নেবে। আর এই ঘটনার পর সুপ্রিম কোর্ট বাবরি মসজিদে তালা লাগিয়ে সেই স্থানটিকে বিবাদিত স্থান ঘোষণা করে। এরপর আসে 1990 সাল,
যখন লালকৃষ্ণ আদবানি রাম মন্দিরের এই আন্দোলনকে বিজেপির আন্দোলন বলে ঘোষণা করে এবং সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত 10,000 কিলোমিটারের একটি রথযাত্রার আয়োজন করেন। কিন্তু যখন এই রথযাত্রা বিহারে পৌঁছায় তখন সেখানে লালকৃষ্ণ আদবানিকে গ্রেপ্তার করে সেই রথযাত্রাটিকে থামিয়ে দেওয়া হয়। এর ফলে 30শে অক্টোবর কয়েক হাজার কার সেবক বাবরি মসজিদে গিয়ে পৌঁছায় এবং সেই মসজিদের ওপরে হিন্দুদের পতাকা লাগিয়ে দেয়। এই কার সেবকদেরকে বাধা দিতে গিয়ে পুলিশ গুলিও চালায়, যার ফলে বেশ কয়েকজন কার সেবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এরপর 1992 সালের 6 ডিসেম্বর আবারও প্রায় 2 লক্ষ কার সেবক হিন্দুরা হাতুড়ি ও কুড়োলের মতো অস্ত্রপাতি নিয়ে পৌঁছে যায় এই মসজিদের কাছে এবং সকলে মিলে মসজিদে আক্রমণ করে প্রথম গম্বুজটিকে ভেঙে ফেলে। এরপর কয়েক ঘন্টার মধ্যে তারা সম্পূর্ণ মসজিদটিকে ভেঙে গুড়িয়ে ফেলে। আর এই ঘটনা ঘটার বেশ কয়েক বছর পর যখন আবার বিজেপি সরকার ক্ষমতায় আসে তখন আবার রাম মন্দিরের লড়াই জোরদার হয়ে ওঠে। আর বিজেপি সরকার লম্বা আইনি লড়াই লড়ে শেষ পর্যন্ত সেই স্থানে রাম মন্দির নির্মাণের আদেশ আদায় করে সুপ্রিম কোর্টের থেকে। এরপর 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্ট সেই বিবাদিত স্থানে রাম মন্দির নির্মাণের অনুমতি দিয়ে দেয় এবং বাবরি মসজিদ নির্মাণের জন্য অপর একটি জমি দেয়। আর এরপর থেকে শুরু হয় রাম মন্দির নির্মাণের কাজ। আর সেখানেই নির্মাণ হয় এই রাম মন্দির, যেখানে সম্রাট বাবর মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেছিলেন। আর এই রাম মন্দিরে এখন রামলালার প্রাণও প্রতিষ্ঠা হয়ে গেছে। তো বন্ধুরা, 1928 থেকে 2024 সাল পর্যন্ত এই রাম মন্দিরের সম্পূর্ণ ইতিহাস আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট অবশ্যই জয় শ্রীরাম লিখে জানান এবং সকল রাম ভক্তদের মধ্যে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দিন।